আপনারা তো না আসুন, কিন্তু একটা খবর পাইছি 3টা থেকে 3:30টার ভিতরে সরকারের পক্ষ থেকে কেউ না কেউ এখানে আসবেন। ঢাকায় মিটিং চলছে, এটা খবর পেয়েছি। আমরা ডাটাবেজ নিয়ে পড়ছি, এখানে আসলাম, আশ্বাসের বাণী দিলাম, আর আমরা উঠে গেলাম। এটা আমরা ক্লিয়ার প্রেসিডেন্ট দিয়েছি। আমাদের যে মৌলিক দাবিগুলো সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের টেবিলে আছে, আরেকটা আছে যোগাযোগ সড়ক ও জনপথ, আরেকটা আছে রেলওয়ের, আর আরেকটা আছে আমাদের পরিবেশের। সো প্রত্যেকের টেবিলে কার কাছে কী আছে আমরা অলরেডি জেলা প্রশাসকের কাছে 15 দিন আগেই দিয়ে দিছি। কিছু যে অগ্রগতি হয় নাই তা না, অগ্রগতি হয়েছে। আমাদের কথা হলো লোক দেখানো অগ্রগতিতে আমরা মানতেছি না। আমাদের কাছে খটকা লাগছিল এই গত 28 তারিখ একটা সিদ্ধান্ত, আমাদের সিলেট বিভাগের যত উপজেলাগুলো আছে, উপজেলার সঙ্গে ইউনিয়নের যোগাযোগ সব রাস্তাগুলা বিধ্বস্ত হয়ে গেছে সারা বিভাগে বন্যার ক্ষতির কারণে। তো একই প্রজেক্ট বাংলাদেশের আরও 5টি সিটি কর্পোরেশন বা ডিভিশনে একই প্যাটার্নে আমাদের সহ 6টা 2021 সালে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। তো সেটা অলরেডি একনেকে পাস হয়ে এই কাজ 60-70% সব বিভাগে হয়ে গেছে। সিলেটেরটা শুধু উঠে আবার ব্যাক করে দেওয়া হয়, উঠে দেখি টাকা কমানো, অন্য বেলায় সেটা প্রশ্ন ওঠে। কমাইতে আমাদেরকে 1900 কত কোটি টাকা আসছে, সেখান থেকেও আবার ফেরত পাঠাইছেন 28 তারিখ। তার মানে এটা এই নভেম্বর মাসে যদি এটা অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনারা জানেন ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা হয়ে যায়, বা নভেম্বরের লাস্ট উইকে যদি তফসিল ঘোষণা হয়ে যায়, তারপরে সকল উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু তারপরে কি হবে, নির্বাচন হবে। নির্বাচনের পরে নতুন সরকার আসবে, নতুন সরকার আসলে ক্যাবিনেট হবে, তারপরে নতুন সরকারের বাজেট হবে, পুরোনো সব কিছু তবে আবার নতুন করে। তাহলে আমরা 2 বছরের ধাক্কা হবে। এই 2 বছর কি আমরা চলাচল করব না? এই 2 বছর কি আমরা পানি, আমাদের বিশুদ্ধ পানির প্রয়োজন নাই? এই 2 বছর মধ্যে কি আমাদের ঢাকা সিলেট ঢাকা যোগাযোগের খালি আমরা না, আমাদের এখানে এই ঢাকা সিলেট যোগাযোগ, রেলওয়ে যোগাযোগ, বিমান যোগাযোগ এত ইম্পর্টেন্ট যে প্রত্যেক বৃহস্পতিবার আসলেই আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের লোকজন আসেন পর্যটক। এরা আসে আমাদের জন্য নিয়ামত, এরা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সবাই বাড়ে। এই এলাকা সমৃদ্ধশালী। তো যদি তারাও আসতে পারে না, আমরাও যেতে পারি না, তাহলে আমাদের যে একজন আমাদের মা বোন ভাই ভাতিজা কেউ যদি অসুস্থ হয়, গুরুতর অসুস্থ হয়, তাকে যদি হায়ার সেন্টারে পাঠাইতে হয়, তো এখানেই তো আমি শেষ। তারপরে আমাদের যারা বিত্তশালী তারা হয়তো একটা এয়ার অ্যাম্বুলেন্সে নিতে পারে, কিন্তু খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যারা দিন আনি দিন খায়, এরা কী করবে? এরা তো চার্টার্ড করে নিতে পারবে না। তো আমাদের কি বাঁচার অধিকার নাই? আমাদের এই বেসিক জিনিসগুলো আমরা চাচ্ছি, যেটা বিশ্ব এইটাই চাচ্ছি, আমরা নতুন করে কোনো কিছু চাচ্ছি। এইটা যদি আপনার এটা তো জাস্ট জেলা প্রশাসকের কাছে একটা মেসেজ আসলে হয়, ঠিক আছে এটা বলছিলাম ফেরত টাকাটা একনেকে পাঠাইলাম, সিট হয়ে গেল। একনেকে যাওয়া মানে আমাদের সহজ কোনো আমার বলা লাগবে না, সারা বিশ্বে এটা আন্দোলন শুরু হয়ে গেছে। আর আমাদের যদি আটকায় রাখেন তো হঠাৎ দেখবেন সিলেট শহর সব কিছু বন্ধ হয়ে গেছে। যে যেখানে আছে সিলেটিরা সবাই অবস্থান থেকে ব্যবস্থান।